শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে 8 এপ্রিল। তো আমি দেখো স্নান করে চলে এসেছি। তো সকাল সকালে স্নানটা করে নিলাম। তো সোনা আজকে চলে গেছে মামার বাড়িতে, মানে আমার মার ঘরে। বোন যেহেতু শ্বশুরবাড়ি এখনো যায়নি, তো মার ঘরে আছে, কারণ ওই শীতলা পূজা দিতে গেছে। সামনে একটা শীতলা পুজো হচ্ছিল সেখানে। তো ওখানে যাওয়ার পর আমি ঘরে একটু ছোটো মোটো কাজ করে নিয়েছি। তো বিকেলে সন্ধ্যাবেলা সোনাকে নিয়ে আবার যেখানে শীতলা পুজো হচ্ছিলো আমি সেখানে চলে আসলাম। তো এই যে এটা আমাদের এখানে নিউ কলোনি শীতলা পূজা। তো এখানে যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে সোনাকে। ওইখানে পুজোটাতে আসবো করে আর আসা হচ্ছিল না। তো শনিবার থেকে এটা শুরু হয়ে গেছে আমাদের এখানে পূজাটা। মোটামুটি শুক্রবার আবার কি শনিবারের মধ্যে শেষও হয়ে যাবে। তো এখানে আমি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, কিন্তু প্রত্যেকবার সামনের দিকে একটু ডেকোরেশন রাখে। তো এবার এই ডেকোরেশনটা ওই মেন গেটে রাখিনি, কারণ এবার 29 বছর পূর্ণ হলো। সামনের বছর হয়তো 30 বছর যখন হয়ে যাবে তখন ভালো মতো আরও সুন্দর ডেকোরেশন করবে। তো এখানে না প্রত্যেক দিনই প্রসাদ দেওয়া হয়। ভোগের প্রসাদ তো সুজি, যেটা এটা পাওয়াই যায়। তাছাড়া পায়েস না হলে খিচুড়ি প্রায় দিতেই থাকে। তো সোনা দেখো একা একা হাঁটছে, ঘুরছে। ও মানে দুষ্টুমির একদম কি বলবো, এত মানে হাত ছেড়ে ছেড়ে হাঁটতে ভালোবাসে। তো এই দেখো পিছন দিকে আবার ডাকছে। তো বাবা মাকে বললো তুমি কি প্রসাদ নেবে? হ্যাঁ, মন্দিরে যখন আসছে তুমি তো প্রসাদ নিতেই হবে। তো এখানে দেখছিলাম কি পায়েস দিচ্ছিল। তো আমার সোনা তো পায়েসটা খেয়ে খুব ভালো পেয়েছে। তো ঠিক আছে, চলো ঘরে নিয়ে যাই পায়েসটা। তো রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন চলে আসছি ঘরে। দেখো সব মানে হাত মুখ ধুয়ে এখন একটু ফ্রেশ হবে। তো সোনা দেখো কি বলছে, ঠাকুরের কাছে কি দিল ঠাকুর তোমাকে? আশীর্বাদ দিল। কি আশীর্বাদ দিল বাবা? কি দিল তোমাকে আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, চালায় গেলাম তো, খাওয়া ছিল না ভিতরে। কি দিল? কি আশীর্বাদ দিল? কি আশীর্বাদ দিল তোমাকে ঠাকুর? কি আশীর্বাদ দিল? কি আশীর্বাদ দিল? আমি মনের থেকে চেয়েছি, মনে থাকবে কি চেয়েছো? চেয়েছি বলবে না, সিক্রেট, যেন সবসময় শেষ। সবাইকে হাই করে দাও। ঠিক হয়ে গেছে? তারপর রাতে ডিনার দিকে চলে আসলাম। তো ভাত এখানে হচ্ছে, তো সকালবেলা বেগুন ভাজা,